ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। কিছুদিন বলতে দুদিন আগেই আমাদের শেষ হয়েছে গসাগু লসাগু। আজ থেকে আমাদের নতুন শুরু হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশান বা দশমিক ভগ্নাংশ। দেখো প্রথম অঙ্ক কী বলেছে 42/10,000 দশমিক ভগ্নাংশের মান কত। তাহলে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, মানে আমরা কি জানি একের গায়ে যতগুলো শূন্য থাকে ততগুলোর পর উপরের সংখ্যায় দশমিক বসে। তাহলে একের গায়ে দেখো নিচেতে কতগুলো শূন্য আছে, একের গায়ে 4টে শূন্য আছে, তাহলে দশমিকটা 4 ঘর পর বসবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, দশমিকটা এখানে বসবে 0.0042। তাহলে উত্তর হবে এটা। তাহলে দশমিক ভগ্নাংশে পরিণত করা হলো। আর এটা ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করা হলো। পরের অঙ্ক দেখো, বলছে এত ভগ্নাংশটাকে দশমিকে প্রকাশ করো। এটাকে দশমিকে প্রকাশ করলে কী হবে, এটাকে আমরা ভাঙতে পারি। এটাকে ভাঙলে আমরা কী পাবো, 101 যুক্ত এটা, একের আগে কটা শূন্য আছে, 5টা, 2 3 4 5, এটা মানে কত 101 27, 5টার পর দশমিক, তাহলে এটা কত হবে 101.000027 যোগ করলে হবে এটা। তাহলে দেখো কোনটা হবে, এটা হবে সি হবে উত্তর। তারপরে দেখো বলছে যখন 0.36কে সরলতম ভগ্নাংশে লেখা হয় তখন লব হরের যোগফল কত। সরলতম ভগ্নাংশ মানে শুধু ভগ্নাংশ করতে হবে। তাহলে ভগ্নাংশ করতে হলে 0.36কে কী করতে হবে, আমাদের দশমিক তুলতে হবে। দশমিকটা তুললে কী করতে হয়, ওপরে যতর পরে দশমিক ওঠে নিচে একের গায়ে ততগুলো শূন্য হয়। তাহলে একের গায়ে 2টো শূন্য হবে, 2টোর পর দশমিক উঠে যায়। এবার দেখো সরল ভগ্নাংশ মানে কি, লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। মানে ভগ্নাংশটাকে যদি ছোটো করা যায় কাটাকুটি করে সেটাকে ছোটো করতে হবে। তাহলে ছোটো করো, 4 দিয়ে কাটো, 4 9 36, 4 25 100, আর কাটাকুটি যাবে না। 9 আর 25 কী করতে বলেছে, হর আর লবের যোগফল, মানে 9 আর 25 যোগ করতে হবে। 9 আর 25 যোগ করলে কত, 9 আর 25 যোগ করলে 34, 34। তাহলে উত্তর হচ্ছে বি। তারপর দেখো বলছে এত 9-এর স্থানীয় মান কত। তাই ভগ্নাংশটাকে আগে সরল ভগ্নাংশ করে নাও। 6 9 4 5, কটার পর দশমিক ছিল, 2টো, 5টার পর, তাহলে একের গায়ে 5টা শূন্য, 5টা। এরপরে দেখো, এরপরে তো 9-এর আমরা স্থানীয় মান বার করতে পারবো। 9-এর স্থানীয় মান কত, 9-এর স্থানীয় মান বার করার নিয়ম হচ্ছে কি, যে যেটা স্থানীয় মান বলবে সেই সংখ্যাটা বসে যাবে, আর তার ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। আর এর ডান দিকে কটা সংখ্যা আছে, 2টো সংখ্যা আছে, তাহলে 2টো শূন্য। আর এর নিচে যেমন আছে, হর যেমন আছে সেরকম বসে যাবে, একের গায়ে 5টা শূন্য, 2টো শূন্য কেটে যাবে। তাহলে কটার পর দশমিক বসবে, 3টের পর। বা এখানে দশমিক দিয়ে উত্তর নেই, দেখো 9/1000, এটা ডি উত্তর। তাহলে হয়ে গেল 4, হয়ে গেল ডি উত্তর। তারপরে দেখো বলছে 1 সেকেন্ড 1 ঘন্টার কত দশমিক। তাহলে 1 সেকেন্ড 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে 3600, এটা সমান আমরা কত লিখতে পারি, সরি এটা 36,000 হয়ে গেছে, 3600। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 1/36 × 100। 1/36টাকে দশমিকে পরিণত করো, 1/36টাকে দশমিকে পরিণত করলে কত হবে, 1টাকে ভাগ করে 36 দিয়ে, পয়েন্ট খাইয়ে শূন্য, আর একটা শূন্য খাইয়ে একটা শূন্য, 36 3 108, বেশি হয়েছে 36 2 72, 2-এর মধ্যে 10 8 দিতে, হাতে থেকে 1, 8-তে 10 2 দিতে, 280। দশমিকের জন্য একটা শূন্য নামলো, 280 হলো। এরপরে কত খাবে, এরপরে দেখো 7 খাবে, 8 3 24, 8 6 48, 8 খালে 288 হয়ে যাচ্ছে, তাহলে 7 খাবে, 7 6 42, 2 হাতে থেকে 4, 7 3 21 4 25, 2-এর মধ্যে 10 8 দিতে, 5-এর পর 6-এর পর থেকে 8 2 দিতে, আর 280 হচ্ছে। তাহলে 7 7 হয়ে যাবে। তাহলে আমরা শুধু এত দূরেই নিচ্ছি, এরপরে 7 7 হয়ে যাবে, আমরা 0.027টা নিচ্ছি। তাহলে 1/36 মানে কত, 0.027।
0.2027 আর নিচে এখনও 100 রয়ে গেছে। তাহলে এখনও দশমিকটা ক ঘর সরে যাবে? এখনও দশমিকটা 2 ঘর সরে যাবে। তাহলে দেখো এটা দশমিকটা এখনও 2 ঘর সরে গেলে কত হবে? 0.00027 কতই আছে? সি আছে দেখো, দশমিকটা 2 ঘর সরে গেলে এটা হলো। তারপর দেখো বলছে 47 ইকুয়াল টু এত 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 হয়, তাহলে 5a + 3b + 6c + d + 3 এর মান কত? তাহলে দেখো এটাকে আমাদের ভাঙতে হবে। এটাকে ভেঙে আমরা উভয় পক্ষে কম্পেয়ার করব। এ এর সাথে সামথিং কম্পেয়ার, বি এর সাথে সামথিং কম্পেয়ার, সি এর সাথে, ডি এর সাথে, ই এর সাথে কম্পেয়ার করবো, দিয়ে এ বি সি ডি ই এর মান বার করবো, দিয়ে সেই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 47.2506টাকে আমরা ভাঙছি, 47টাকে আমরা ভাঙতে পারি কত? 40। এখানে কি ভাঙছি? স্থানীয় মান হিসাবে ভাঙছি, প্রত্যেকটা সংখ্যা স্থানীয় মান হিসাবে। 40, তারপরে 7, তারপর কত? 0.2, তারপর কত? 0.05, তারপর কত? 0.306। এবারে দেখো কম্পেয়ার করো, 4 এর সাথে 40 কম্পেয়ার করলে কত হবে? এইটা যদি 4 এর সঙ্গে যদি 40 কম্পেয়ার করি, মানে 4 এর সমান যদি 40 করি, তাহলে এর মান কত বেরোবে? এর মান বেরোবে 10। তারপরে 7/b এর সাথে যদি 7 কম্পেয়ার করি, 7/b সমান যদি 7 হয়, 7/b সমান যদি 7 হয়, ওখান থেকে b এর মান কত বেরোবে? b এর মান বেরোবে 1। তারপরে দেখো সি এর মান, 2c সমান 0.2 যদি হয়, তাহলে 2 দিয়ে এদিকে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 0.1 হয়ে যাবে, 0.1 সি এর মান। ডি এর মান কত হবে? ডি এর মান দেখো 5/d সমান 0.5, এটা একটু করছি, 5/d সমান 0.05। দেখো ডিটা এদিকে চলে আসবে, আমরা যদি কণাকণি গুণ করি তাহলে 0.05টা নিচে নেমে যাবে, 0.05টা নিচে নেমে যাও। ডিটা এখানে লিখে দিলাম, পয়েন্টটা তুলছি, উপরে 100 কেটে গেল, তাহলে ডি এর মান কত বেরোলো? ডি এর মান বেরিয়ে গেল 100, ডি এর মান বেরিয়ে গেল 100, ডি এর মান বেরিয়ে গেল 100। এরপরে শুধু ই এর মানটা বাকি আছে, ই এর মানটা বার করো। 6e সমান কত? 0.006। এটা দেখো, এটা তো 6e, 6e সমান যদি এটা হয়, তাহলে ই সমান কত? 6 দিয়ে এটাকে ভাগ হয়ে যাবে, 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 0.0001 হয়ে যাবে। তাহলে এ এর মান বেরোলো 10, বি এর মান 1, সি এর মান 0.1, ডি এর মান 100 আর ই এর মান হচ্ছে 0.001। তাহলে এবার মানগুলো বসাও। এবার মানগুলো বসাও, এখানে তো বোঝাই যাচ্ছে না কী হয়ে গেছে, এখানে কী আছে বোঝাই যাচ্ছে না কী আছে। দেখো এটা মনে হচ্ছে 5b, কেটে দিচ্ছি, পুরোটা মুছে দিচ্ছি। দেখো মনে রাখবে মানগুলো, এর মান বেরিয়েছিল 10, বি এর মান 1, সি এর মান 0.1, ডি এর মান বেরিয়েছিল 100 আর ই এর মান বেরিয়েছিল কত? 0.0001। এবার মানগুলো বসাও। 5e, 5 ইন্টু এ মানে 5 10 10, 5 10 50। তারপরে বসাও বি এর মান 3b, 3b মানে কত? 3। তারপরে ডি, সরি 6e, 6e মানে 6 ইন্টু এটা মানে কত? 0.6। তারপরে ডি, ডি এর মান কত? 100 বসাও। তারপরে 3e, 3e মানে এর সাথে 3 গুণ মানে কত? 0.0003। সবগুলোকে যোগ করো, সবগুলোকে যদি যোগ করি আমরা পাবো 100-র সাথে 50 যোগ করলে 150, তার সাথে 3 153। তাহলে দশমিকের এদিকে পেয়ে গেলাম 153, আর দশমিকের ওইদিকে কত পাবো? এদিকে পাবো প্রথমের সংখ্যা 6, তারপরে 2 0 3। তাহলে দেখো এটা কোথায় আছে? দেখো এটা যে সি আছে, তাহলে আনসার হয়ে গেল সি। ওটা একটু বড়। তারপরে দেখো 7 বলছে ভগ্নাংশটাকে দশমিকে প্রকাশ করো। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করতে হলে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করো, 2 1 1 দিয়ে 1999কে
ভাগ করো। দেখো ভাগ যাবে না প্রথমে, তাহলে প্রথমেই দশমিক খাই তো, দশমিক খাই একটা শূন্য, কত খাবে 9 খাবে। 9কে 9, 9কে 9, 9কে 9, 9 দুগুণে 18। 9 পরে 10 1 দিতে হাতে থাকে 1, 10-এর পর থেকে 19 9 দিতে হাতে থাকে 1, 10-এর পর থেকে 19 9 দিতে হাতে থাকে 1, 8-এর পর থেকে 9, আর কিছু হবে না। দশমিকের জন্য একটা শূন্য। এবারে কত খাবে 4 খাবে, 4, 4 1 4, 4 1 4, 4 1 4, 4 1 4, 4 2 8, 4 পর 10 6 দিতে হাতে থাকে 1, 5-এর পর থেকে 11 6 দিতে হাতে থাকে 1, 5-এর পর থেকে 9 4 দিতে, 8-এর পর থেকে 9 1 দিতে। তাহলে দেখো আবার দশমিকের জন্য একটা শূন্য খাবে। এবার দেখো 7 খাও, 7 খাওয়ালে দেখো বেশি হয়ে যাবে, 7 দুগুণে 14, আর 7 7 7, 14,777 হয়ে যাচ্ছে। তাহলে কত খাবে 6 খাবে, 6 6 6, 6 2 12। দেখো 0.946 আমাদের উত্তরে বেরিয়ে গেছে। দশমিকের পর প্রত্যেকটা দেখো উত্তরে 3 ঘর করে নেওয়া আছে, দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছে। আমরাও 3 দশমিক স্থান পর্যন্ত নিলে কত হচ্ছে 0.946 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 0.946, তাহলে সি হচ্ছে আনসার। তারপরে দেখো বলছে 0.01-এর থেকে 0.1 কত গুণ বড়। তাহলে কোনটা বড় 0.1টা বড়। কত গুণ বড় বোঝার জন্য কী করতে হয় ভাগ করতে হয় বড়টাকে ছোটোটা দিয়ে। তাহলে 0.01 ভাগ করো, দশমিকটা তুলে দাও, 10 × 100, একটা শূন্য কাটবে, কত হলো 10। তাহলে বি হলো উত্তর। তো সি দেখো বলছে ভগ্নাংশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম কোনটি। তাহলে ভগ্নাংশগুলোর মানগুলো আমাদের প্রথমে জানতে হবে, তবে দ্বিতীয় বৃহত্তম বার করতে পারবো, সাজাতে হবে আমাদের। তাহলে মানগুলো একে একে বার করো। দেখো 3-এর 7 সমান কত, 3-এর 7 ভাগ করো, প্রথমে দশমিক খাই 30 হবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 4 28 20, 7 দুগুণে 14। আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্তই নেবো, দশমিকের পর 2 দশমিক পর্যন্ত নেবো, তাহলেই বুঝতে পারবো। এটা কত হবে, এটা হবে 0.50, মানে 5 9 45, আবার 5 9 45, এটা কত হবে 70। 12 6 72 বেশি হয়েছে, 12 5 60 হবে, 0.5 5 50 থাকছে, 4 12 48, 70 হচ্ছে, সরি এটা ভুল হচ্ছে। দেখো এটা 12 5 60, তাহলে 70 10, তাহলে 100 হচ্ছে, 8 12 96, 8 12 96। তারপরে দেখো এটা কত হচ্ছে 11 3 33, মানে 0.3, আর 70, তাহলে 11 6 66। তারপরে দেখো এটা 60 হচ্ছে, 4 13 52, 0.4, 80, 6 13 78। বলছে ভগ্নাংশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম কোনটি, সব থেকে বড় কোনটা এটা, তারপরে 55। তাহলে দ্বিতীয় বৃহত্তম কোনটা হলো, দ্বিতীয় বৃহত্তম হলো 5-এর 9, তাহলে সি হচ্ছে উত্তর। তারপরে দেখো ভগ্নাংশগুলি ছোটো থেকে বড় হিসেবে সাজানো, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি ছোটো থেকে বড় হিসেবে সাজানো আছে। তার মানে এটা আমাদের কী করতে হবে, ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের ভগ্নাংশের মানগুলো চাই, ভগ্নাংশের মানগুলো বার করো। এখানে দেখো সব আমাদের জানা ভগ্নাংশ, 2-এর 3 মানে আমরা সবাই জানি 0.66, তারপরে 3-এর 5, 3-এর 5টাকে আমরা যদি করি হবে 0.6, তারপরে 7-এর 9, 7-এর 9টাকে করলে কত হবে 0.70, 9 7 63, 77। আমরা বলেছি দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেব, তাতে ভাগ মিলুক আর নাই মিলুক। 7-এর 9, তারপরে 9/11, 9/11টা করলে হবে 0.8 11 88 1। তারপরে দেখো আরেকটা আছে 8-এর 9, 8-এর 9টা নিলে কত হবে 9 9 81 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 0.8 আর 80, 0.88। এরপর দেখো
তাহলে কী বলেছে, ছোটো থেকে বড়ো হিসাবে সাজানো। ছোটো থেকে বড়ো হিসাবে সাজাবো, সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে 0.6, 0.6 মানে কত, 60, তাহলে সব থেকে ছোটোটা লেখো 3.3/5। তারপরে কোনটা, তারপরে হচ্ছে 60/66 মানে 6, 66 বলাটা উচিত নয়, দশমিকের পরে একটা একটা করে পড়তে হয় সংখ্যাগুলো। 6 পরে কত হবে, 6 পরে হবে 7, 7 তারপরে কত হবে, 7 পর হবে 8 হবে 9 তারপরে হবে 8 যেটা পড়ে আছে। তাহলে দেখো এটা কত নম্বরে আছে, এটা কত নম্বরে আছে, কত নম্বরে আছে, 3/5, 2/3, 7/9, 9/11, 8/9, 3/5, 2/3, 7/9, 9/11, 8/9, সি এতে আছে দেখো, তাহলে সি হবে উত্তর এটার। বোঝা গেছে। তারপরে দেখো বলছে নিম্নলিখিত ভগ্নাংশ বড় থেকে ছোট হিসেবে সাজাও। বড় থেকে ছোট হিসাবে সাজানো, কিন্তু কোন ভগ্নাংশটি বড় থেকে ছোট না, তাহলে এটা আবার বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। বড় থেকে ছোট হিসাবে সাজাও। দেখো এটাকেও আমাদের কি করতে হবে, এটাকেও আমাদের সেরকম পয়েন্ট অনুযায়ী লিখতে হবে। পয়েন্ট অনুযায়ী লেখো। 5/9 মানে কত, 5/9 সমান 0.55। 50 হচ্ছে 5/9 45, আবার 50, 5/9 45। তারপর দেখো 7/11, 7/11 মানে কত, 7/11 70, 0.6, 6/11 66, 40, 3/11 33, 63, 0.63। তারপর হচ্ছে 8/15, 80, 5/15 75, 6/15 90 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 খাবে, 0.5। আবার 50, 3/15 45, 2 ঘর নিলাম। এরপরে আছে 11/17। 11 মানে 110, 110কে 17 দিয়ে ভাগ করো, দশমিক খাওয়ানোর পর 110 হবে, তাহলে 17 দিয়ে ভাগ করলে কত হবে, 17 দিয়ে ভাগ করলে 5 7 85, 6 7 102, 6 7 102, আর হাতে থাকে 80, তাহলে 17 5 7 85 বেশি হয়ে 4 7 68, 64, তাহলে 2 ঘর করে নিয়ে নিলাম। এখানে কি বলেছে, বড় থেকে ছোটো হিসেবে সব থেকে বড় কোনটা, 64টা সব থেকে বড়, তাহলে 11 17 সব থেকে বড়, সরি এইদিকে হবে। তারপরে কত, 63টা মানে 7/11। তারপরে কোনটা, তারপরে 5 5/9। তারপরে কোনটা, তাহলে যেটা পড়ে আছে 8/15। দেখো এটা কোনটার সাথে মিলেছে, 7/11, 5/9, 8/15, ডি এর সাথে মিলেছে, তাহলে ডি হচ্ছে সঠিক আনসার, ডি হচ্ছে সঠিক আনসার। তারপরে চলো বলছে এই ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্নাংশের পার্থক্য কত। দেখো এই ভগ্নাংশগুলো কী দেওয়া আছে, 2/3, 3/4, 4/5, 5/6। ভালো করে দেখলে দেখতে হবে যে ভগ্নাংশগুলি লব আর হরের পার্থক্য সমান, প্রত্যেকটা ভগ্নাংশের লব আর হরের পার্থক্য 1, লব আর হরের পার্থক্য 1, লব আর হরের পার্থক্য 1, লব আর হরের পার্থক্য 1। এরকম যদি ভগ্নাংশ আমাদের দেওয়া থাকে, আর যদি বড় থেকে ছোটো হিসাবে বা ছোটো থেকে বড় হিসাবে সাজাতে পারে বা ছোটো বড় বার করতে পারে, তাহলে লবে যেটা বড় সেটা সব থেকে বড়, আর লবে যেটা ছোট সেটা সব থেকে ছোট। তাহলে এদের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটা, বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে 5/6, আর ক্ষুদ্রতম ভগ্নাংশ কত, ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 2/3। তাহলে এদের মধ্যে কী করতে বলেছে, পার্থক্য বার করতে বলেছে, তাহলে পার্থক্য বার করো, 5/6 মাইনাস 2/3। ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের বিয়োগ করার সময় কী করতে হয়, হরগুলো লসাগু করতে হয়, তাহলে হরগুলো লসাগু 6 আর 3 লসাগু 6, 6কে 6 দিয়ে ভাগ করলে 5, এটা দিয়ে হরটাকে দিয়ে লসাগু ভাগ করতে হয়, ভাগফলটা দিয়ে লবটাকে গুণ করতে হয়। আবার দেখো 3 দিয়ে 6কে ভাগ করলে কত হবে, বিয়োগ চিহ্ন, 3 2 6, 2 2 4, তাহলে কত হলো 1/6। তাহলে উত্তর কত, 1/6, 1/6 আছে দেখি, দেখো এ আছে, তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম, তাহলে নিম্নলিখিত ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম বার করো। দেখো এখানেও দেখো প্রত্যেকটা ভগ্নাংশের দিকে লক্ষ্য করো, প্রত্যেকটা ভগ্নাংশের লব আর হরের পার্থক্যটা 1।
দেখো 15 16 লব হারের পার্থক্য 1, 24 আর 25 লব হারের পার্থক্য 1, 19 20 লব হারের পার্থক্য 1, 34 35 লব হারের পার্থক্য 1। তাহলে সবথেকে ক্ষুদ্রতম কোনটা? আমি কি বলেছি লবে যেটা সবথেকে ছোট সেটাই সবথেকে ছোট। লবে সবথেকে ছোট কোনটা? 15টা। তাহলে উত্তর কোনটা? এ হচ্ছে উত্তর। সবথেকে ছোট ভগ্নাংশ হচ্ছে 15/16। আর সবথেকে বড় ভগ্নাংশ হলে কোন যদি বলতো কোনটা হতো, তাহলে হতো 34/35টা হতো বড় ভগ্নাংশ হলে। আর সবথেকে ছোট ভগ্নাংশ 15/16। তারপরে দেখো একদম সহজ অঙ্ক হচ্ছে ভগ্নাংশগুলির মধ্যে বৃহত্তম কোনটি? এগুলোর মধ্যে বৃহত্তম বার করতে হবে। তাহলে আমাদেরকে আবার কি করতে হবে? আবার আমাদের দশমিকের পর 2 ঘর করে নিতে হবে, ভাগ করে করে। দশমিকের পর 2 ঘর নাও। দেখো এটা দশমিক, প্রথম দশমিক নিলে কত হবে? 90 হবে। 31 দিয়ে ভাগ করে 90কে, 31 দিয়ে 90কে ভাগ করলে কত হবে? দশমিক নিয়ে 2 ঘর, তো 90 31 দিনে 93 বেশি হয়ে যাচ্ছে, 31 2 খাবে, 62। 62 পর থেকে 90 হচ্ছে 28, 280, 280 8 8 একে 8, 9 একে 9, 9 দিনে 27, 9 খাবে। 9 খাওয়ালে হচ্ছে 279, 9 কে 9, 9 দিনে 27 আর 280 ছিল, তাহলে 2 ঘর হয়ে গেল। এটা 2 ঘর নাও। এটা হবে 0.0 নিলে হবে 60, 23 দুগুণে 46, 23 3 69, তাহলে 23 2 46, 46-এর পর থেকে 60 কত? 46-এর পর থেকে 60 হচ্ছে 14, তাহলে 140। 23 দিয়ে 140কে ভাগ করলে কত হবে? 23 5-এ 115, 23 5-এ 115 আর 23 6-এ 100 কত হবে? 23 6 138, তাহলে এটা 23 6। তারপরে 3-এ 17 দেখো 30, এটা 0.1, 30-এর পর থেকে 17-এর পর থেকে 30 কত? 13, 130, 5 17 85, 6 17 102, 7 17 119, এটা কত হবে? 7 খাবে। তারপরে দেখো 11/4টা কত হবে? 11/4টা আমরা আগেও করেছি 0.3, আর 40 33 থেকে 40 70, তাহলে 6 11 36। তাহলে দেখো একটা এখনও বাকি রয়ে গেছে, 7-এর 25টা বাকি আছে। 7-এর 25টা করে নাও। 7-এর 25টা করলে কত হবে? 7-এর 25টা করলে হবে 0.70, 25 দুগুণে 50, 20 200, 8 25-এ 200। আর মধ্যে বৃহত্তম কোনটি? তাহলে বৃহত্তম কোনটি বেরোলো? দেখো 8 2 8 2 9 2 6 1 7 36, তাহলে সবথেকে বৃহত্তম 0.36, মানে ডি হচ্ছে সঠিক আনসার। তাহলে সবথেকে বড় কোনটা? 4/11। তারপর দেখো বলছে ভগ্নাংশগুলি যদি ছোট থেকে বড় অনুসারে সাজানো হয় তাহলে চতুর্থ ভগ্নাংশটি কত হবে? ছোট থেকে বড় হিসেবে সাজালে চতুর্থ ভগ্নাংশ কত হবে? তাহলে এগুলোকে আমাদের বার করতে হবে। মানগুলো বার করে নাও। 2/5 এটা ভাগ করলে হবে 0.4, 4-এর 9টা হবে 0.40, 40-এ ভাগ করো 4 9 36, আবার 4 9 36, ঠিক আছে। 3-এর 8টা করলে হবে 30, 30কে 8 দিয়ে ভাগ করলে কত? 8 3-এ 24, 60, 8 7-এ 56, 2 ঘর করেই নেবো। আবার 50 13 দিয়ে করো 0.13 দিয়ে ভাগ করলে 50 কত হবে? 4 তেরং বাহান্ন বেশি হয়েছে, 3 তেরং 39, 11 110, 8 তেরং 104, তাহলে 8। একটা এখনও বাকি রয়েছে, দেখো 6-এর 11টা বাকি রয়ে গেছে, 6/11। 60কে ভাগ করলে 5 এবং 0.55 হচ্ছে সাজানো হয়। তাহলে চতুর্থ ভগ্নাংশটি কত হবে? সব থেকে ছোটো কোনটা? ছোটো থেকে বড় অনুসারে সাজাতে বলেছে। সব থেকে ছোটো 2-এর 5, সব থেকে ছোটো হচ্ছে 3-এর 8, 1 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বার কোনটা? 4 নাম্বার হচ্ছে 4-এর 9, 4 নাম্বার হচ্ছে 4-এর 9, তাহলে 4-এর 9টা হচ্ছে উত্তর। সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে নিম্নলিখিত কোন রাশির ভগ্নাংশগুলি ছোট থেকে বড় অনুযায়ী সাজানো আছে?
দেখো প্রত্যেকটা ভগ্নাংশের দিকে যদি তাকাও, এখানেও দেখো একটা ফান্ডা আমরা খুঁজে পেয়েছি। ফান্ডাটা কি? ফান্ডাটা হচ্ছে না লব আর হরের পার্থক্য সবারই এক। দেখো 16 আর 19 3, 11 আর 14 3, 19 আর 21 3। তাহলে দেখো লব আর হরের পার্থক্য যদি এক থাকে, আমরা কি বলেছি? লবে যেটা বড় হবে সেটা বড় ভগ্নাংশ, আর লবে যেটা ছোট হবে সেটা ছোট ভগ্নাংশ। রাশির মধ্যে ছোট থেকে বড় নিয়ে সাজানো আছে। তাহলে ছোট সব থেকে কোন ভগ্নাংশটা সব থেকে ছোট? 11/14 সব থেকে ছোট। তারপরে 16/19, তারপরে 19/, তাহলে একেরটাই হবে উত্তর। প্রথমে 11/14, তারপর হবে 16/19, তারপরে হবে 19/21। দেখো এটা কথাই আছে, 1 নম্বরই আছে, তাহলে 1 নম্বরটাই হবে উত্তর। তারপরে দেখো নিম্নলিখিত কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? কোনটা ক্ষুদ্রতম দেখো। দেখো এগুলোর মধ্যে কোনটা ছোট আমাদের বার করতে হবে। এখানে দেখো, এখানে আমরা কি করব? এখানে সেই মানগুলো বার করবো। আবার মান কেন বার করবো? দেখো এখানে দেখো বি আর সি এর মধ্যে আমরা ছোটো বড়ো দেখেই বলতে পারবো যে কোনটা ছোটো কোনটা বড়ো। এখানে দেখো 17 আর 21 মানের পার্থক্য কত? 4। 15 আর 19-এর পার্থক্য কত? 4। তাহলে ছোটো কোনটা? 15 আর 19টা। এদের দুটোর মধ্যে একটা ভগ্নাংশ বেরিয়ে গেল ছোটো। এখানে সব থেকে 4টের মধ্যে ছোটো ভগ্নাংশ বার করতে হবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে ছোটো বেরিয়ে গেছে। এবারে এই দুটোর মধ্যে ছোটো বার করো কোনটা। ভগ্নাংশে ছোটো বড়ো বার করতে হলে আমাদের কী করতে হয়? লবে একটা লবের সাথে হরের গুণ করি, একটা হরের সাথে লবের গুণ করি। 13 8 104, আর 16 7 112। তাহলে 104টা ছোটো। 104-এর সাথে কার লব আছে? 104-এর সাথে 13/16 লব আছে। তাহলে 13/16টা ছোটো 7-এর 8-এর থেকে। 7-এর 8টা বড়ো, তাহলে 13/16টা ছোটো। তাহলে প্রথমে বেরিয়েছিল এটা ছোটো, তারপরে বেরোলো এটা ছোটো। এরপরে এই দুটোর মধ্যে কোনটা ছোটো সেটা আমরা বার করবো। কী করবো? এর লবের সাথে এর হরের গুণ করো। 13 × 19, 13 × 19, আর 15 × 16। 13 × 19 করলে হবে 213 20, 13 × 26 260, 260 থেকে 13 বাদ দিয়ে দাও। 260 থেকে 13 বাদ দিলে কত হবে? 247। আর 15 16, 15 16 হবে 15 15 225, 225-এর সাথে আর একটা 15 যোগ করো 240। তাহলে কোনটা 247টা বড়ো? তাহলে 247-এর সাথে কার লব আছে? 247-এর সাথে লব আছে 13/16। তাহলে ছোটো ভগ্নাংশ কোনটা? ছোটো ভগ্নাংশটা হচ্ছে 15/19। সব থেকে ছোটো ভগ্নাংশ 15/19 বেরিয়ে গেল। তারপর দেখো বলছে নিচের কোন ভগ্নাংশটি এত থেকে বড় 5-এর 6-এর থেকে ছোট? এখানে দেখো 3-এর 4, লব আর হরের পার্থক্য 1, 5-এর 6, লব আর হরের পার্থক্য 1। এবার দেখো যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদেরও লব আর হরের পার্থক্য 1। তাহলে এর মধ্যবর্তী কত হবে? এদের 3-এর 4 আর 5-এর 6-এর মধ্যবর্তী কত হবে? 4-এর 5। 4-এর 5 সি আছে, তাহলে সি হয়ে গেল উত্তর। একদম সহজ। তারপরে দেখো 7-এর 8-এর থেকে ছোটো, 1-এর 3-এর থেকে বড়। দেখো এটা লব আর হরের পার্থক্য 1 নাই, তাহলে এটাকে আমরা করে করে দেখতে হবে। 1-এর 3 মানে আমরা মানগুলো বার করে নাও। 1-এর 3 মানে দেখো আমরা করে করে যাচ্ছি। বলছে 1-এর 3-এর থেকে বড় আর এটার থেকে ছোট। তাহলে 1-এর 3-এর থেকে বড় মানে কি? 1-এর 3 মানে 0.33। তাহলে 1-এর 3 হচ্ছে 0.33, 0.33। আর 7-এর 8 মানে 7-এর 8 মানে কত করে নাও, কত হবে এটা? 0.70। তো তাহলে 8 8 8 64, আর 6 আবার হচ্ছে 8 7 56, তাহলে কত হচ্ছে? 87। 8 8 64, 8 7 56, 87 দুঘর করে নিচ্ছি। আর 1-এর 4টা কত? 1-এর 4 মানে 0.25। তাহলে 1-এর 4টা প্রথমেই কাটা, কারণ 0.33-এর থেকে ছোটো। এটা 0.33-এর থেকে কী হতে হবে? বড় হতে হবে। আর এই 0.87-এর থেকে ছোটো হতে হবে। 11/12, 11/12-র মানটা বার করো। কত হচ্ছে? 11/12 সমান 110। 110 7 12 84, 8 12 96, 9 12 108। তাহলে 0.9 আসছে। 0.9 আসছে মানে কি? 0.87-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাও কাটা। এবারে 23/24। এখানে দেখো 11/12 লব আর হরের পার্থক্য 1, 23/24-এরও লব আর হরের পার্থক্য 1। তাহলে এটা যদি 0.9 হয়, এটা তো আরও বড় হবে ভগ্নাংশটা। তাহলে এটা আর দেখারই প্রয়োজন নেই, এটা আরও বড়, 11/12-এর থেকেও বড়। তাহলে এটা কি 0.87-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে দেখো শুধু 17/24টা পড়ে আছে, তাহলে উত্তর কত হবে? 17/24 হবে। তবুও একবার করে দেখে নাও কত হচ্ছে। 170 0 পয়েন্ট করলে হচ্ছে 170। 170-কে 24 দিয়ে ভাগ করে, 24 দিয়ে 24-এর ঘর নামটা বলো। 4 24-এ 96,
5 24 120, 6 24 কত 144, 7 24 168, তাহলে 168 হবে কত 7 24, তাহলে কত হলো 0.7 সামথিং আসবে। তাহলে 0.7 মানে কি, তাহলে 0.87 থেকে ছোটো, 0.33 থেকে বড়ো, তাহলে এটাই উত্তর 17/24। বলছে নিচের কোন ভগ্নাংশটি এত এবং এতর মাঝে অবস্থান করে না। তাহলে অবস্থান করে না, দেখো 4 5 মানে কত, 4 5 মানে আমরা কত জানি 0.8, 40কে 5 দিয়ে ভাগ করলে কত 0.8, আর 7 13 মানে 7 13 মানে আমরা এইমাত্র করলাম 70, 5 13 65, 50, 5 13 65, তাহলে দেখো 50 13 দিয়ে ভাগ করলে কত হবে 4 13 ওখানে বেশি হয়েছে 3, তাহলে 0.53 থেকে 80-র মধ্যে অবস্থান করে না কোনটা, হাফ মানে 50, 0.50, তাহলে এটাই অবস্থান করছে না, এটাই হবে উত্তর। বাকিগুলো এবার হচ্ছে না নাকি দেখে নাও। প্রথমেই আমরা অপশান চেক করে প্রথমেটাই পেয়ে গেলাম যে প্রথমেরটাই উত্তর। হাফ মানে 0.5 আমরা সবাই জানি, তাহলে দেখো এটা 53 আর 80-র মধ্যে অবস্থান করে না, তাহলে এটাই উত্তর। বাকিগুলো দেখো 3.4 = 0.75 কেটে গেল, 2 3 = 0.66 কেটে গেল, অবস্থান করছে এরা। আর 5 7 = 0.77, সরি 771, তাহলে এটা অবস্থান করছে, এটাও কেটে গেল, তাহলে অবস্থান করছে না কত, হাফ মানে 0.50, তাহলে উত্তর হলো 1। বলছে ভগ্নাংশগুলি ছোটো থেকে বড় অনুযায়ী সাজাও। তাহলে ভগ্নাংশগুলি ছোটো থেকে বড় অনুযায়ী ভগ্নাংশগুলির মান বার করতে হবে আগে। 7 10 মানে কত, 7 10 মানে 0.7, সামনে মাইনাস আছে। 5 8 মানে 0.86, 48 2, 8 2 × 16, মাইনাস 2 ঘর করে নেবো প্রত্যেকবার, আমরা বলেই দিয়েছি। 2 3 মানে আমরা সবাই জানি 0.66, সামনে মাইনাস। দেখো এরপরে আমরা কি বলছে ছোটো থেকে বড় অনুযায়ী সাজাও। দেখো সামনে মাইনাস থাকলে যেটা সবথেকে বড় সংখ্যা সেটা সবথেকে ছোটো হয়, আর যেটা সবথেকে ছোটো সেটা বড় হয়। তাহলে এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 0.7টা, তাহলে এটাই হচ্ছে সবথেকে ছোটো সংখ্যা। তাহলে সবথেকে ছোটো সংখ্যা কত, -7/10। তারপরে দেখো তারপরে কোনটা বড়, তারপরে হচ্ছে 2/-3টা, 0.66টা বড়। আর সবথেকে ছোটো মানে যেটা বড় সবথেকে সেটা হচ্ছে 5/-8। তাহলে দেখো এটা কোনটাই আছে, ভগ্নাংশগুলি ছোটো থেকে বড় অনুযায়ী সাজাও। তাহলে -7 10, 2/-3, 5/-8, কোথায় আছে ডি। তাহলে ডি হলো উত্তর, একদম সহজ অঙ্ক। বলছে নিচের কোন ভগ্নাংশটি 2 3 ও 3 5-এর মাঝে অবস্থিত। দেখো এটা কী করবে, 2 3 মানে আমরা জানি 0.66, আর 3 5 মানে 5 6 30 মানে 0.6। এটা হচ্ছে 2 5 মানে 20, 5 4 20, 0.4, তাহলে এটা হয়ে গেল কাটা। 1 15 মান কত, 2 5 দেখো যদি 0.4 হয়, 1 15 হচ্ছে দশমিক খাইয়ে 10 হচ্ছে, তার মানে 0.0 হচ্ছে, 0.0 হচ্ছে মানে এটা আরও ছোটো, এটা এদের দুজনের মধ্যে হচ্ছে না কাটা। 1 3 মানে আমরা জানি 0.33, তাহলে এটাও কাটা। 60 আর 66-র মাঝখানে হচ্ছে না, তাহলে যেটা পড়ে আছে সেটাই উত্তর 31/50। এটা করে দেখবে, এটাই আনসার হবে। তারপরে দেখো বলছে নিচের কোন ভগ্নাংশটি 1 5-এর থেকে ছোটো, 1 5-এর থেকে ছোটো কোন ভগ্নাংশটি, করে দেখো। 1 5 মানে কত 0.2, দেখো এটা মানে কত 0.80, 80কে 35 দিয়ে 70, দেখো এটা 0.2-এর থেকে ছোটো বলেছে, তাহলে এটা 2-এর সমান বা বেশি হবে, এটা বেশি হবে তবু কম হবে না, তাহলে এটা দেখে লাভ নেই আমাদের, এটা কাটা হয়ে গেল।
এটা 39,278, এটাও 0.2 এর থেকে বেশির দিকে যাচ্ছে, তাহলে এটাও কাটা। এটা হচ্ছে 0.80 হলে 37,274, এটাও তাহলে কাটা। দেখো তাহলে এইটা পড়ে আছে, তাহলে এটাই হবে উত্তর। করে দেখে নাও হচ্ছে নাকি। দেখো 20, 0.11, 11কে 11 এক খাবে, তাহলে হচ্ছে 90, 11 8 88, তাহলে 0.18। তাহলে দেখো এর থেকে ছোটো, তাহলে উত্তর হচ্ছে 2/11। তারপরে দেখো বলছে নিচের কোন ভগ্নাংশটি 2/5 নিকটতম? 2/5 নিকটতম মানে 2/5 কাছাকাছি। তাহলে করো এটা। 2/5 মানে আমরা সবাই জানি 0.4। এটা দেখো, এটা হচ্ছে 0.8 হয়ে যাচ্ছে। ওরে বাবা, এটা কত দূর, সবগুলোকে করে দেখতে হবে আমাদের। এটা দেখো, এটা কত হবে? এটা করলে হবে, দেখো আমরা 20টাকে কত লিখতে পারি? 20টাকে লিখতে পারি তো 21টাকে লিখতে পারি তো 20 যুক্ত 1/50। তাহলে 20 যুক্ত 1/50 মানে কত? দেখো একটা করে দেখাচ্ছি। 20 যুক্ত 1/50, এটা মানে কত? 20/50 যুক্ত 1/50। তাহলে এটা কত? এটা কত দেখো, এটা হচ্ছে 0 কেটে গেল, এটা হচ্ছে 0.4 যুক্ত, এটা কত হবে? 2 দিয়ে গুণ করলে এটা নিজেরা 100 হয়ে যাবে, ওপরে 2 থাকবে, তাহলে দুটোর পর দশমিক পরে 0.002, 0.002। তাহলে কত হলো? এটা হলো। দেখো এগুলো সেমভাবে সি এরটা আর ডি এরটাকে আমরা ভাঙবো এটা সাহায্য নিয়ে। দেখো 50-এর গায়ে একটা শূন্য ছিল, তাহলে দশমিকের পরে 102 হয়েছে। তাহলে এগুলো দেখো, এগুলো কেমন করে ভাঙি আমরা? এগুলো কেমন করে ভাঙবো? দেখো এগুলোকে ভাঙবো 0.4 যুক্ত 50-এর গায়ে কটা শূন্য আছে? 4টে, তাহলে 0.4টে শূন্য আর একটা 2, এটা হয়েছিল 0.4, 0.102। তাহলে এটা কত হবে? 0.4 যুক্ত 0. কটা শূন্য আছে? দুটো 5টা শূন্য আছে। 0. 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য 2, আর এটা 0.8 হয়েছিল আমাদের, এটা হচ্ছে 0.4। বলেছি এর কাছাকাছি সংখ্যা। এবারে দেখো কাছাকাছি সংখ্যা কোনটা? তাহলে কাছাকাছি সংখ্যা কতই হয়? যেটা সব থেকে কম এরর বা যেটা সব থেকে ছোট, কাছাকাছি সংখ্যা যেটা সব থেকে কম ছোট যোগ বা বিয়োগ করা হয় সেটাই কাছাকাছি থাকে। তাহলে এদের মধ্যে সব থেকে এটা তো হচ্ছেই না, আমরা দেখতে পাচ্ছি অনেক বড়। তাহলে সব থেকে কাছাকাছি দেখো এই তিনটে একই ধরনের দেখতে, 0.2, 0.02 আর 0.00002 আর 0.0002। তাহলে সব থেকে ছোটো কোনটা? সব থেকে ছোটো এদের মধ্যে এটা। তাহলে সব থেকে কম এরর বা সব থেকে ছোটো সংখ্যা যোগ করছে 0.4-এর সাথে এটা। তাহলে সব থেকে কাছাকাছি বা নিকটতম সংখ্যা হচ্ছে ডি। তারপরে দেখো বলছে কোন মূলদ সংখ্যাগুলি 1-এর 3 ও 3-এর 4-এর মাঝে অবস্থিত? তাহলে 1-এর 3 ও 3-এর 4, 1-এর 3 মানে আমরা কত জানি? 0.33 আর 3-এর 4 মানে 0.75। দেখো এগুলো আমি কী করে বলছি তোমরা ভাবছো হয়তো কী করে বলে দিচ্ছে, এগুলো হচ্ছে মুখস্থ করে নিতে হবে। এগুলো যখন রেশিওর অঙ্ক করবে তখন এগুলো লাগবে, বা যখন পার্সেন্টেজের অঙ্ক করবে তখন এগুলো লাগবে। তাই এগুলো আমাদের করতেই মনে থেকে যাবে। যাকে 3 = 33, 3-এর 4 = 0.75। দেখো তাহলে এগুলোর মাঝে বলছে কোন মূলদ সংখ্যাগুলি এর মাঝে অবস্থিত। কী করে বার করবে? দেখো এটা 117/300 আছে, একটা করে দেখছি আমরা। এটা এরকম করে করবো। এটা কেমন করে করবো? 117, 3 × 100, 3 দিয়ে 117কে ভাগ করবো, যে ভাগফলটা বেরোবে দুটোর পর দশমিক বসাবো। 3 দিয়ে 117কে ভাগ করো, 3 তিরিকে 9, হাতে থাকে 2, 3 9 27। তাহলে দুটোর পর দশমিক মানে 0.39। তাহলে এরকম করে করো। তাহলে আর হচ্ছে 2287/400। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করবো, দুটোর পর দশমিক 4 7 28 আর 4 1 4।
ভাগ মিলুক নাই মিলুক আমরা দশমিকের পর 2 ঘর নেবো, 0.71। বলছে দেখো এর মাঝে অবস্থিত বলেছে 33 আর 75 মাঝে অবস্থিত, দেখো 39 আর 71 দুটোর মাঝেই তো অবস্থিত। তাহলে প্রথমের ইয়েটাই পেয়ে গেছি আমরা যে এর মাঝে অবস্থিত। বাকিগুলো যদি আমরা করি দেখবো মাঝে অবস্থিত হবে না। তাহলে প্রথমের অপশানটাতেই আমাদের হয়ে গেছে মাঝে অবস্থিত। আর যদি সব অপশানগুলো করতাম, অন্য অপশানগুলো যদি প্রথমের অপশান না থাকতো সব অপশানগুলো করতে হতো তখন আমাদের এইভাবেই। তারপরে দেখো বলছে 1-এর 5 1-এর 6 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলি কত। তাহলে দেখো এটা একই অঙ্ক। তাহলে দেখো 1-এর 5 মানে 0.2 আর 1-এর 6 মানে কত 0.16। দেখো 4-এর 25টাকে যদি আমরা ভাঙি, 4-এর 25টাকে ভাঙলে কত হবে? 4-এর 25টাকে ভাঙলে হবে 40কে 25 দিয়ে ভাগ করো, 0.1 0.1 15 150 25 25 6 150 25 6 150। তাহলে দেখো বলেছে এর মধ্যবর্তী মূলত সংখ্যা। তাহলে মধ্যবর্তী মানে কি? এর সমান হলে হবে না, তাও এটা সমান নয়, এটা হচ্ছে 6 6 6 6 হয়েই যাচ্ছে। তাহলে এর থেকে ছোট হচ্ছে এই সংখ্যাটা, এর থেকে ছোট হচ্ছে। তাহলে 4-এর 25টা এর থেকে ছোট। তাহলে 4-এর 25 যে অপশানটা যেহেতু আছে এটা হলো না, এটা কেটে গেল। আবার দেখো বিয়ের অপশানেও 4-এর 25, তাহলে বিয়ের অপশানটাও হলো না। সি এর অপশানেও 4-এর 25 আছে, সি এর অপশানটাও হলো না। তাহলে পড়ে আছে যে অপশানটা সেটাই হবে উত্তর। এটা যদি আমরা ভেঙে দেখি যেই সমস্ত সংখ্যাগুলো আছে সেই সমস্ত সংখ্যাগুলো 1-এর 5 আর 1-এর 6 এর মাঝে হবে, অর্থাৎ 0.2 থেকে 0.16 থেকে 0.2 এর মধ্যে হবে। তাহলে উত্তর হয়ে গেল ডি। তারপরে দেখো 0.3 যুক্ত 3 যুক্ত 3 যুক্ত 3। ও এরপরে দেখো এরপরে সমস্ত যোগগুলো আছে, ওরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের শুধু যোগ করতে হবে। যোগগুলো করো। প্রথমে আমরা শেষের দিক থেকে করে যাচ্ছি। 3 3 3, তারপরে আছে 3.03, তারপরে আছে একটা হয়ে গেছে, এটা হয়ে গেছে লেখা, এটা লেখো 3.3। যোগগুলো টোকার নিয়ম হচ্ছে দশমিকের, আমাদের শুধু লক্ষ্য রাখতে হবে যেন দশমিকের তলায় যেন দশমিকটা থাকে, সবসময় দশমিকের তলায় যেন দশমিকটা থাকে। তারপরে দেখো এটা হয়ে গেছে লেখা 3টে। এবারে চতুর্থটা লিখি 3.33, তারপরে শুধু 3 লেখো। শুধু 3 মানে দশমিকের পর কোনো সংখ্যা নাই, দিয়ে দাও 0 0। তারপরে হচ্ছে 0.3, এখানে 0 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। যোগ করো 3 3 6, 3 3 3 3টে 3 মানে 9, দশমিকটা বসে গেল। 3 3 6, 3 9, 9 3 12, 3 15, 15 5 হাতে থাকে 1, 3 1 4, 345.96, 345.96, 345.99 আছে, 345.96 নাই। দেখো ইয়ে আছে, কোনোটি নয়, তাহলে উত্তর হবে কোনোটি নয়। তারপরে দেখো একদম সিম্পল যোগ, একই অঙ্ক আবার সিম্পল যোগ, পরিষ্কার। শুধু এগুলো লিখবে, লেখার সময় খুব সতর্ক হয়ে লিখবে। 6 3 6 দিয়ে 6 6, তারপর আছে 3 6 6 3 6, দশমিকের তলায় যেন দশমিকটা থাকে। তারপরে আছে 3 6 3 যোগ 0.33, যোগটা করো। 3 6 9, 9 6 15, 5 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 6 13, 3 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 6 10, 10 আর 6 16, 6 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর 3 16, 6 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 6 13, 1366.35, 1366.35 নেই, দেখো 2 5 আছে, তাহলে এটাও হবে কোনোটিই নয়। তাহলে 28টার কত আনসার হয়ে গেল? 28এরও আনসার হয়ে গেল কোনোটি নয়। তারপরে দেখো এক অঙ্ক, প্রথমে আছে 24.4424, 5.656, 5.656, তারপরে আছে 1.1
0.131। তারপরে আছে 0.089। তারপর দেখো 9 আর 1 10, 10 আর 6 16, 16 আর 4 20, 0 হাতে থেকে 2, 8 আর 2 10, 10 আর 3 13, 13 আর 5 18, 18 আর 2 20, 0 হাতে থেকে 2, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 5 7, 7 আর 4 11 আর 1। দেখো 31.3 হয়েছে, 31.3। দশমিকের ডান দিকে শূন্যর কোনো দাম নেই, লেখাও যা না লেখাও তাই, তাহলে 31.3 বি হচ্ছে আনসার। তারপরে দেখো এটা টুকু ঠিক করে পরিষ্কার করে টুকবে 555.05। তারপরে দেখো 55.5। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন দশমিকের তলায় দশমিকটা থাকে। 5 একটা হয়েছে, দুটো হয়েছে, তৃতীয়টাই লিখছি 5.55। তারপরে লিখছি শুধু 5, শুধু 5, কিছু নাই মানে দুটো জিরো দিয়ে দাও, 0.55 যোগ করো। 5 5 10 5 15 5 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 5 16 6 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 5 11, 11 5 16, 16 আর 5 21, 1 হাতে থাকে 2, 5 আর 2 7, 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 621.65, 621.65। দেখো প্রথমেই আছে এ, তাহলে কারেক্ট আনসার এ। তারপরে দেখো একই অঙ্ক 444, তারপরে আছে 44.04, 44.04, তারপরে আছে 0.4, 0.4, তারপরে আছে 4.44, 4.44, তারপরে আছে শুধু 4। 4 4 8, এটা 0 দিয়ে দাও অসুবিধা হলে, 4 4 8, 4 4 8, 4 4 8 আর 4 12, 4 16 6 হাতে থাকে 1, 4 1 5, 5 আর 4 9, 496.88, 496.88 আছে, 496.88 সি, সঠিক উত্তর হচ্ছে সি। তারপর দেখো সেম অঙ্ক 9 9 9 9 9 9 9 9.99, 9 9 18, 18 9 27, 7 থেকে 2, 9 2 11, 11 9 20, 20 আর 9 29, 9 হাত থেকে 2, 9 2 11, 11 9 20, 20 আর 9 29, 9 হাত থেকে 2, 9 2 11 9 20, 0 হাত থেকে 2, 1109.97, 1109.97। দেখো 1109.97 নেই, তাহলে কোনোটি নয় ই। তারপরে দেখো এই দুটো যোগ আছে আর এটা বিয়োগ, তাহলে যোগ দুটো আগে করে নাও। 10.0001, 3টে শূন্যের পর 1 আছে, 9, এটা পয়েন্ট 9 পয়েন্ট 4টে 9, 1 2 3 4, 9 পর থেকে 11 2 দিতে হাতে থাকে 1, 9 পর থেকে 11 2 দিতে হাতে থাকে 1, 10 10 মিলে গেল 0 হাতে থাকে 1, 10 10 মিলে গেল 0 হাতে থাকে 1, 10 10 মিলে গেল 0 হাতে থাকে 1। এটা দেখো ফুল হচ্ছে, এটা তো যোগ করতে বলেছে, আমরা বিয়োগ করছি। দেখো মাঝখানে যোগ আছে, 9 আর 1 10 0 হাতে থাকে 1, 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 তাহলে 9 আর 1 10, 10 10 20, কত হয়েছে 20। 20 থেকে আমাদের কী বিয়োগ করতে হবে 8.9995, 5 বদলে 10 5 দিতে হাতে থাকে 1, 10 10 মিলে গেল 0, 10 10 মিলে গেল 0, 10 10 মিলে গেল 0 হাতে থাকে 1, 9 পর থেকে 11.305, 11.305, এটি হচ্ছে উত্তর। তারপরে দেখো একদম সহজ,
48.95 থেকে 32.006 বিয়োগ কিছু নয় মানে 0 দিয়ে দাও। 6 পথে 10 4 দিতে হাতে থাকে 1, 11 পথে 5 4 দিতে আর 9টা নেমে গেল। 2 পথে 8 6 দিতে 3 পথে 4 1 দিতে 16.944 সরি 944 নয় 944 ডি হচ্ছে উত্তর 16.944। তারপরে দেখো আজকে শেষ অঙ্ক দেখো 58 বিয়োগ এত 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 আর দেখো বিয়োগগুলো আমরা আগে করে নিচ্ছি। বিয়োগগুলো আগে করে নিলে আমরা বীজগণিতের সঙ্গে তখন ছোটোবেলায় কী শিখেছিলাম যে একই চিহ্ন থাকলে সংখ্যাগুলোর কী করতে হয় যোগ করতে হয়। তাহলে বিয়োগগুলো যদি আমরা এক কাজে করে নিই বিয়োগগুলোকে আগে যোগ করে নাও দিয়ে 58 থেকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো 13.829 7.302 1.214 যোগ করে নাও। 4 দিয়ে 6 আর 9 4 আর দিয়ে 6 9 15 5 হাতে থাকে 1 2 দিয়ে 4 2 আর 3 5 5 আর 8 13 3 হাতে থাকে 1 2 7 আর 2 9 9 আর 3 12 2 22.345। এরপরে দেখো এটা থেকে কী করতে হবে 58.621 থেকে বিয়োগ করতে হবে। বড় সবার চিহ্ন 1 থাকলে কী হয় সেই চিহ্নটাই বসবে। তাহলে এই তিনটাকে যোগ করে আমরা এটা পেয়েছি -22.345। এটা 58.621 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করো 58.621 থেকে 22.345। 5 পর থেকে 11 6 দিতে হাতে থাকে 1 5 পর থেকে 12 7 দিতে হাতে থাকে 1 4 পর থেকে 6 2 দিতে 2 পর থেকে 8 6 দিতে 0 থেকে 5 3 দিতে 36.276 36.276 সি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আজকে এখানেই শেষ হলো। কালকে আবার নতুন শুরু হবে 35-এর পর 36 থেকে।